এই নাইম, কিরে তুই এখানে কি করস? ওই তো বন্ধু একটা দেশে তাহলে দাঁড়ায় রয়েছে ও ওর আচ্ছা ভেতরে। আচ্ছা। দাঁড়াই দিকে দাঁড়া, একটু কোম্পানি দিয়ে যা। আরে এ দেশের কি একটা অবস্থা! কেন কি হয়েছে? দেওস না, সাইবার ক্রাইমের নিউজ দিন দিন খালি বাড়তাছেই বাড়তাছে। ভালো লাগে না আর এসব। ও হ্যাঁ, আমি ওই ব্যাপারে শুনলাম। আচ্ছা, তোর কি মনে হয় না আমাদের এ নিয়ে কিছু করা উচিত? কিছু করা উচিত মানে? আমরা সাধারণ মানুষ, আমরা আর কি করবো বেটা? কি যে কস না তুই, হ্যাঁ। যারা সাইবার ক্রাইম করে তারা তো হ্যাকার, তাই না? তার যদি হ্যাকিং শিখে খারাপ কাজ করতে পারে, তাহলে আমরা হ্যাকিং শিখে ভালো কাজ কেন করতে পারবো না? ভাই দেখ, আমার এইসবের বিরুদ্ধে কোনো শখ নাই, কিচ্ছু নাই। পুলিশ পুলিশ একটা করতেছে, করতে থাক। আমরা আর কি করবো? আমরা হলাম সাধারণ মানুষ। আমরা তো সাধারণ জনগণকে একটু সতর্ক করতে পারি, তাই না? যত যাই হোক, আমরা তো এদেশের নাগরিক, আর এদেশের নাগরিক হিসেবে আমাদের তো কিছু দায়িত্ব আছে। আমরা ঠিক না থাকলে দেশ কিভাবে ঠিক থাকবে? আরে বাপরে আইসে। ঠিক আছে, দেখ মনে কি করস তুই, হ্যাঁ। তোদের মতো মানুষ শুধু অন্যটাই দেখতে পারে, নিজে কিছু করতে পারে না। ঠিক আছে যা, আমি নিজে কিছু একটা করে দেখাই দিব তোরে। আচ্ছা ভাই, পরে কথা হবে, হ্যাঁ? ভালো থাকিস। আরে বাপরে আইসে। ঠিক আছে, দেখ মনে কি করস তুই, হ্যাঁ। প্রায় কয়েক মাস খোঁজাখুঁজি করার পর আমি এমন একজনকে পেলাম যার মাধ্যমে আমি হ্যাকিং শিখতে পারবো। যদিও তিনি একটা শর্তও জুড়ে দিলেন, তার হ্যাকিং শেখানোর বিনিময়ে আমি যেন তার জন্য একটা কাজ করে দেই। যদিও সেই কাজটা কি তিনি আমাকে তা বলেননি, আর আমিও জানতে চাইনি, কেননা আমার কাছে এখন মুখ্য হলো হ্যাকিং শেখা। একটু পর আপনার বাসায় একটি পার্সেল যাবে, সেটি আপনি আমার বলা জায়গায় রেখে আসবেন। এটাই তাহলে আমার সেই কাজ? জি, এটাই আপনার কাজ, তবে পার্সেলে কি আছে তা খুলে দেখতে পারবেন না। আচ্ছা ঠিক আছে, আপনার বাসার নিচে পার্সেলটা রাখা হয়েছে, গিয়ে নিয়ে আসুন। কি এমন আছে এই পার্সেলে যা আমি খুলে দেখতে পারবো না? শুনুন, আগামীকাল পার্সেলটা কোথাও রেখে আসতে হবে না, আমি নিজে এসে আপনার থেকে নিয়ে যাব। আচ্ছা ঠিক আছে, কোথায় দেখা করতে হবে আমাকে? আপনাকে আমি লোকেশন এন্ড টাইম মেসেজ করে রাখবো, টাইম মতো সেখানে থাকবেন। আচ্ছা ঠিক আছে, আমি কারেক্ট টাইমে চলে যাব। নাইম, হ্যাঁ আপনি? আমি LM02। ও আচ্ছা, আপনি LM02। আমার পার্সেলটা কোথায়? হ্যাঁ এই তো। থ্যাঙ্কস। জানো, LM02 না আসলে একটা মেয়ে। কি বলস, মেয়ে? হ্যাঁ ভাই, আমি ভাবতেই পারি না যে LM02 একটা মেয়ে হইতে পারে। আমি পুরো অবাক হয়ে গেছি। অবাক হইছস নাকি দিল মে লাড্ডু ফুটে? হ্যাঁ, আরে ভাই এরকম কিছুই না, জাস্ট মানে LM02 যে একটা মেয়ে হইতে পারে এটাই ভাবতে পারিনি আর কি। ও তাই? হ্যাঁ হ্যাঁ ভাই। আচ্ছা, কবে ফ্রি আছিস? কবে দেখা করতে পারবি? আহ, কবে? কালকে তো ফ্রি নাই, বাট পরশু দিন হয়তো বা পারবো। আচ্ছা তুই একটা কাজ করিস, তুই আমার বাসায় আসিস। আচ্ছা আমি আসবো, সমস্যা নাই। আচ্ছা ওকে। নাইম আসোস? কি রে, আসছোস? হ্যাঁ বস বস। তো সারাদিন কি বাসায় বসেই থাকবি নাকি বেরো হইবি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ফ্রেশ হয়ে আয়। আচ্ছা, এই পার্সেলে আছেটা কি দেখি তো।
আচ্ছা জানো, ওই দিন এই পার্সেল আমি একটা প্যান ড্রাইভ পাইছি। কি পেন ড্রাইভ? কিসের পেন ড্রাইভ? আচ্ছা 1 মিনিট, এই দেখ এই প্যান ড্রাইভটা। এই পেন ড্রাইভে কি আছে? এখানে ওই গ্যাং সম্পর্কে সব ইনফরমেশন আছে। এটা আমার কাছে অনেক বড় একটা এভিডেন্স। ও আচ্ছা, তো এখন এই পেন ড্রাইভ দিয়ে কি করবি? কি করব? 1 মিনিট। ও আয়াত কল দিছে। আয়াত? আয়াত কে? আরে LM02 আয়াত। ওই দিন পার্সেলটা দিয়ে আসার পর আমি সব ইনফরমেশন বের করছি যে সে আসলে কে। তারপর আমি জানতে পারছি যে ওর আসল নাম আয়াত। কেন কল দিছে ধরে দেখ। কি আর বলবে, পার্সেলের কথাই বলবে। আচ্ছা দেখি। হ্যালো, তোমাকে গতকাল বলছিলাম আমার পার্সেলটা আনতে, তুমি আনোনি কেন? আমি ঠিকই আনতাম, কিন্তু পার্সেলে কি আছে তা আমি জানতে পারছি। তোমাকে কে বলছে পার্সেলটা খুলে দেখতে? সত্যি করে বলেন তো, আপনি কি জানতেন না যেতে কি ছিল? তোমার এসব জানা লাগবে না, পার্সেলটা এক্ষুনি নিয়ে আসো। সো সরি, এতদিন না জেনে যে ভুলটা করছি, এখন যাই না বুঝা সে ভুলটা আর করতে চায় না। হোয়াট মানে কি? তুমি পার্সেলটা আনবা না? একদমই না, কারণ আমি সেটা ফেলে দিচ্ছি। আর ইউ ম্যাড? তোমাকে ফেলে দিতে কে বলছে? দেখেন, এ নিয়ে আমার আর কিছু বলার ইচ্ছা নাই, আর আপনার থেকে হ্যাকিং শেখারও আমার কোনো প্রয়োজন নাই। একটা কথা মনে রেখো, তোমার সব ফাইল আমার কাছে, আর তোমার সব ইনফরমেশন আমার জানা আছে। আমাকে এসব বললে ভয় দেখায় কোনো লাভ নাই, বিকজ আই নো হাউ টু সিকিউর মাই ইনফরমেশন। ওকে? কি? কল কেটে দিছে? আরে বস কল দিচ্ছে। বস আমাকে পার্মানেন্ট আস্তানা ভালোই তো। ধান্দার মাত্র 2 বছর হয়েছে, এত লোভ করিস না। দেখেন বস, ম্যাডাম এতক্ষণ আইছে। বস ভালো আছেন? ভালো আর থাকতে দিলে কই? এই ম্যাডাম বস পার্সেল কই? হ্যাঁ কি জবাব দাও? বস পার্সেলটা তো আনতে পারিনি, আমাকে একটু সময় দিবেন, আমি আনার ব্যবস্থা করতেছি। বস তোর অনেক সময় দিছে, আর কত? আরে তোমার আর কত সময় দিব? আসলে বস আমি একটা ছেলেকে হ্যাকিং শেখানোর বিনিময়ে বস অর্ডার দেন, এখনো সেটা ফিনিশ করে দিই। সিকান্দার চুপ। সরি বস। এ চেরি, পোলার সব ইনফরমেশন সিকান্দারে দে। জি জি বস দিচ্ছি। কার ইনফরমেশন বস? আরে পোলার ইনফরমেশন। ও আচ্ছা বস। কি রে, ইনফরমেশনটা পাইছস? হ্যাঁ বস পাইছি। বস এই যে দেখেন হাতে ছবি। তাইলে মাইডার খালাস করে দে। বস বস আমাকে আরেকটু সময় দেন প্লিজ বস। আরে চুপ থাক বেডি। প্লিজ বস প্লিজ। কই রে তোরা? বস প্লিজ প্লিজ বস। এই সেরি আয় তাড়াতাড়ি। ডাকু তাড়াতাড়ি খালাস কর। প্লিজ প্লিজ আরেকটু সুযোগ দেন। কিচ্ছু করার নাই। বস পালাই দিলাম, পাত্রীটা পাঠাই দেন, গেলাম, আল্লাহ হাফেজ। ছোট সিকান্দার পাতিটা পাঠাই দিস। ওকে বস পাঠাতে কোনো চিন্তা করেন না। আর লাস্টারে ঠিকানা লাগাই দিস। ওকে বস ঠিকানা লাগে আপনি জানাবো। আমি একটা কাম সারতে গেলাম। এই চল। শোন, আমার এখন কোনো বডিগার্ডের দরকার নেই, যদি তোরা লাগে পরে জানামো। বস আজাদ তো আপনার 400 দিনের পার্সেন্ট হারাই ফেলছে। হারাই ফেলছে মানে? হ্যাঁ বস হারাই ফেলছে। আরে আমার কি সর্বনাশটা করলো। আচ্ছা আমি আজকে কুমিল্লা আসতেছি। আচ্ছা বস তাড়াতাড়ি আসেন। আচ্ছা সিকান্দার, তুই কিন্তু ভালো করে জানোস আমি কত রিস্ক নিয়ে গত 5 বছর যাবত এই ড্রাগসের ব্যবসা করতেছি। আমার আজ পর্যন্ত কোনো সমস্যা হয় নাই। আর এইবার নাকি আজাদ আমার 402 নাম্বার পার্সেলটা হারাই ফেলছে। কোন দের কাছে আমার 402 নাম্বার পার্সেলটা আছে ওইটা বল। এই হাতের কাছে আছে। তারা আমি এখনই মাইরারে অর্ডার দিতেছি, ওরে মাইরা যেন আমার পার্সেলটা দিয়ে যায়। কিলার মাইরা নাকি বস? হ্যাঁ কিলার মাইরা। হ্যালো মাইরা, শোনো তোমাকে যেটার জন্য কল দিছি, তোমাকে একজনকে মারতে হবে, মেরে ওর কাছে থাকা পার্সেলটা আমাকে এনে দিতে হবে। সো আজকের মধ্যে প্ল্যান করো, কালকে ওরে মাইরা পরশুর ভিতরে আমার হাতে পার্সেলটা চাই। আর শোনো, ওই পোলা সব ইনফরমেশন সিকান্দার তোমাকে মেল করে দিবে।
আর কালকে ওই পোলারে মারতে যাওয়ার আগে সিকান্দারের সাথে কিন্তু অবশ্যই মিট করে যাইবা। আচ্ছা ঠিক আছে, রাখি, খোদা হাফেজ। আর সিকান্দার শুন, মায়েরা ওই পোলারে মারছে কিনা ওইটা শিওর হওয়ার জন্য প্রয়োজনে তুই মায়েরাকেও ফলো করবি। আচ্ছা বস, দরকার হলে মায়েরা আমি ফলো করবো। ঠিক আছে, এখন তুই যাইতে পারস। শোনো মায়েরা, বস আমাকে বলছে নাইমকে মারার সময় যাতে তুমি বসের সাথে কলে কানেক্টেড থাকো। আচ্ছা বস যেহেতু বলছে তাহলে আমি তার সাথে কানেক্টেড থাকবো। আচ্ছা শোনো, আজকে নাইমকে মেরে কাল পার্সেলটা আমাকে এই সময় দিয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমি আজকে নাইমকে মেরে কালকে তোমাকে পার্সেলটা দিয়ে দিব। তাহলে যাও, এখন কাজ শেষ করে আসো। আপনি নাইম? জি আমি নাইম। আপনি কি মায়েরা? জি আমি মায়েরা। আপনি কি আমাকে কল দিয়েছিলেন? হ্যাঁ, আমি আপনাকে কল দিয়েছিলাম পার্সেলটা নেওয়ার জন্য। জি এই নেন আপনার পার্সেল। আমি আর এসব ভেজালে থাকতে চাই না। আমি আশা করি আপনি আইনের হাতে তুলে দিতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বস, মায়েরা নাইমের কাম খালাস করে দিছে। হ্যাঁ বস। উফ, কোথায় যে আছে ও। মায়েরা নাইমের কাজ কি শেষ? হ্যাঁ সিকান্দার, নাইমের কাজ শেষ। গুড, দাও পার্সেলটা দাও এখন। নাও তোমার পার্সেল। আচ্ছা তাহলে এখন তুমি যেতে পারো। ওকে। বস পার্সেলটা। মায়েরা কি ওই পোলারে খালাস করছে? ও বস খালাস। এই পার্সেলের ভিতরে সব ঠিকঠাক আছে কিনা একটু চেক কর। বস এখানে একটা পেন ড্রাইভ পাইছি। আরে এটাই তো আমার দরকার ছিল। এটাই? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তোরা এই দুইজন এই পার্সেল আর এই দিকটা দেখে রাখিস, আমি ঢাকার দিকে একটু গেলাম। ওকে বস। আচ্ছা ঠিক আছে। তাহলে চল কাজ শুরু করি। কি কাজ শুরু করি? মেন বস চলে গেছে, এখন আমি বস। তুই একা কাজ করবি, আমি এখানে বসে থাকবো। বসটা জানাইলে তোমার চাকরি। গোসল করতে তাড়াতাড়ি করে। উফ, এখন কল দিল। আরে বস। হ্যালো বস। এই বেটা কই তুই? বস আমি তোমার তো গোসল করতে আইলাম। আরে শালা এখন গোসল করার টাইম? হ্যাঁ বস, আপনার কেমন লাগে? তো 3 দিন ধরে গোসল করি না, আজকে একটু গোসল করবো। আরে তোর গোসল, আমার পেন ড্রাইভে কিচ্ছু নাই, পেন ড্রাইভ পুরোই খালি। মায়েরারে ধরতে হবে, আর তুই যদি না আসতে পারোস আমি জোরে কল দিতেছি, কিন্তু তুই টাইম মতো আইসা পড়িস। ঠিক আছে, তাড়াতাড়ি আসবি কিন্তু। আচ্ছা বস। বস মায়েরাকে তো খুঁজে পাচ্ছি না, এখন কি করব? মায়েরারে খুঁজে পাইতে আসিস না মানে? এই বেটা এটা কোনো কথা হইলো? আচ্ছা ঠিক আছে, ওই পোলার দুটো ফ্রেন্ডে ওঠাই নিয়ে আয়। আমার মনে হয় ওরা কোনো না কোনো ইনফরমেশন জানে। ঠিক আছে বস, আমি তাদেরকে ধরে নিয়ে আসতেছি, এখনই ধরে নিয়ে আসতেছি। আর হ্যাঁ, সাথে সিকান্দারও নিয়ে যাইস। আচ্ছা ঠিক আছে বস। বস ওকে ধরে নিয়ে আসছি, সাথেরটাকে পাই নাই। এই সাথেরটারে পাস নাই? আচ্ছা তুই বল, আমার পেন ড্রাইভের সব ইনফরমেশন গুলো কোথায়? আরে বাবা রে, তার মুখের কাপড়টা আগে সরা। ভাই আমার ধরে আনছেন কেন? আমি তো কিছু জানি না। ভাই আমি সত্যি কিছু জানি না, আমার মারতেছেন কেন? তুই কিছু জানোস না? না তাহলে তো আমাদের কোনো কাজেরই না। এই তার খালাস করে দে। ওকে বস।
হ্যাঁ তারে এখনই ফিনিশ করে দে। এই কি শুরু করছে? তারে মার। যা তুইও যা তোর বসের কাছে। তোর কারণে কত কত মানুষ এইসব ড্রাগসের ডিলে জড়িত হয়ে গেছে, এর মধ্যে তুই আমাকেও সামিল করছস। এগুলো তো ড্রাগস। কি রে তুই এটা খুললি কেন? আর এটার ভিতরে ড্রাগস আছে, তুই জানোস না? ড্রাগস আছে? হ্যাঁ। না আমি তো জানতাম না এটাতে ড্রাগস আছে। এই যে দেখ, এটা সব ড্রাগস। হোয়াট? তার মানে এলএম-0 আমাকে ফাঁসাইছে? এখন কি করবে? এলএম-0 আমাকে হ্যাকিং শেখায়, সেই বিনিময়ে আমি তার জন্য পার্সেল লেনদেন করতাম। আমি তো আর জানতাম না যে সে পার্সেলের মধ্যে ড্রাগ সেল করতেছে। যদি আমি আগে জানতাম তাহলে কখনোই তার সাথে কাজ করতাম না। আর ওর সাথে কাজ করলে তুই যে কোনো টাইমে ফাইসা যেতে পারোস, তো ওর সাথে কাজ না করলে বেটার হয়। তাকে আমি জানাই দেব যে তার এই পার্সেল আমি আর তাকে দিতে পারবো না। তোদের মতো মানুষের কারণে আমাদের মতো সাধারণ মানুষকে সাফার করতে হয়। আর গত 5 বছর যাবত তুই যত ড্রাগস ডিল করছস সব ইনফরমেশন এখন আমার কাছে আছে। আর যে পেন ড্রাইভটা তুই খুঁজতেছস ওই পেন ড্রাইভটা আমার কাছে, ওই পেন ড্রাইভের সব ইনফরমেশন আমার কাছে। এই গত 5 বছরে 412টা ড্রাগস ডিল, 532টা মার্ডার, কত কত নিরীহ মানুষকে ফাঁসাইছস তুই। আর শুধুমাত্র তোদের কারণে বাংলাদেশের মানুষগুলো, বাংলাদেশের যুবকগুলো মাদকদ্রব্যে আসক্ত হইতাছে। আর তোদের আগের বস কই, আজাদ কই? তার খালাস করে দিছি। খালাস করে দিছে। খালাস করে দিছস না? তোরা এখন খালাস হবি। সাইরেন বাজতেছে না? হ্যালো, ও মায়েরা, তাহলে আপনি পুলিশ কল করছেন? থ্যাংক ইউ সো মাচ। এবার দেখ তোদের কি অবস্থা হয়। তোদের গেম এখানেই ফিনিশড। হ্যালো সালমান। বল। কি রে কই তুই? এই তো বাসায় আমি। ও আচ্ছা, আমার সাথে যেতে পারবি? কোথায় যাব? আরে ডিটেকটিভ মাইনা নাকি কুমিল্লা আসতেছে, আর আমাকে বলছে দেখা করতে। তুই কি যাবি? হ্যাঁ সমস্যা নাই, যেতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে রেল স্টেশনে থাকিস। রেল স্টেশন কেন? আরে উনি ট্রেনে আসতেছে তো তাই। ও আচ্ছা, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এখনই বের হবো, তুইও চলে আস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ওকে ঠিক আছে। কুমিল্লায় যুবকের সাহসিকতায় মাদক ব্যবসায়ী গ্রেফতার। কিরে নাইম করছে এটা? নাইম, কি অবস্থা? হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ভালো। তুই ফেমাস হয়ে গেলি। ফেমাস হয়ে গেছে মানে? এই যে
তুই নাকি কোন মাদক দ্রব্যের গ্যাংরে ধরাই দিছিলি। ও আচ্ছা, পত্রিকায় পাবলিশ হয়ে গেছে তাহলে। মামা তোরা আমি কয়েক মাস আগে ইনসাল্ট করছিলাম, তো তার জন্য সরি। তুই বলছিলি যে আমরা সাধারণ মানুষরাও চাইলে অনেক কিছু করতে পারি দেশের জন্য, কিন্তু আমি তোর মজা হিসেবে উড়াই দিছিলাম, মাফ করে দিস। আচ্ছা সমস্যা নেই, এগুলো কোনো ব্যাপার না। ওকে, পরে দেখা হবে। ঠিক আছে। কিরে ডিটেকটিভ মায়েরা কই? হ্যাঁ বললো তো আসতেছে। ওই যে উনি। ও উনি মায়েরা? হ্যাঁ এই যে। অভিনন্দন, আমাদের প্ল্যান সফল হলো। হ্যাঁ আপনার হেল্প পেয়েছি বলে তো এত কিছু করতে পারলাম। কিসের প্ল্যানের কথা বলতেছস? আরে প্ল্যানটা হলো যে। হ্যালো, আপনি কি নাইম? জি আমি নাইম, আপনি কে? আমি একজন ডিটেকটিভ, অ্যান্ড আপনার কাছে যে পার্সেলটা আছে ওই পার্সেলটা নিয়ে আমি কিছু কথা বলতে চাই। হোয়াট? আয়াতকে আজাদ মেরে ফেলছে? বাট কেন? আয়াত যেহেতু আপনার কাছ থেকে পার্সেলটা আনতে পারেনি, তার কারণে আজাদ ভাই আয়াতকে মেরে ফেলছে। মাই গড, আজাদ তো একটা ডেঞ্জারাস লেভেলের ক্রিমিনাল। যত যাই হোক আমি ওরা জেলে পাঠিয়ে ছাড়বো, বাট সে এখন কোথায়? আপাতত তো আজাদকে খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন আমাকে ডিরেকশন দিচ্ছে গ্যাং লিডার মহসিন। আজাদ তো শুধুমাত্র তার একটা সিপাহী মাত্র, এমন কত আজাদ আছে তার গ্যাংয়ে। সবই বুঝতে পারলাম, কিন্তু এই গ্যাং লিডার মহসিন এখন কি চায়? এখন সে চায় আপনাকে মেরে আমি পার্সেলটা নিয়ে যাই। আর এর কারণ শুধু ওই ড্রাগস ভর্তি পার্সেলটা না, এর সাথে থাকা প্যান ড্রাইভটাও। আপনি কিভাবে জানলেন? একদিন আমার এক ফ্রেন্ড সাদমান আমার বাসায় আসে, আর সেদিনই ও এভাবে আপনি জানছেন? গ্যাং লিডার মহসিন যেহেতু আমাকে মেরে আমার থেকে পার্সেল এবং প্যান ড্রাইভটা নিয়ে যেতে বলছে, তাহলে আমি আপনাকে তা দিয়ে দিব, কিন্তু প্যান ড্রাইভটা থাকবে খালি, কারণ এই প্যান ড্রাইভটা গ্যাং লিডার মহসিনের বিরুদ্ধে একটা বড় প্রুফ। তাহলে মহসিনকে দেখানোর জন্য আমাকে আর আপনাকে একটা মিথ্যা নাটক সাজাতে হবে। আচ্ছা এ নিয়ে কি আপনার কোনো প্ল্যান আছে? জি, আমার কাছে একটা প্ল্যান আছে। আর সেদিনই মায়েরা আমাকে জানায় যে কিভাবে মহসিনের লোক তাকে বাধ্য করেছে তাদের সাথে কাজ করতে। তাই ডিটেকটিভ মায়েরা আমাকে হেল্প করে যেন আমি মহসিনকে ধরিয়ে দিতে পারি। আর সেদিনই আমরা প্ল্যান করি যে আমাকে কিভাবে মারা হবে। তাই মহসিন যেহেতু মায়েরাকে বলে দিছে যে তাদেরকে কলে কানেক্টেড থাকতে হবে, তাই আমি এবং মায়েরা এমনভাবেই কথা বলি যেন বস কিছুই না বুঝতে পারে। আর মায়েরা আমাকে আঘাত করার সাথে সাথে আমি আমার মাথায় রং লাগিয়ে ফেলেছিলাম, যার কারণে সিকান্দার আমাকে দেখেই ভেবেছিল যে আমি আসলে মারা গেছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আগামীকাল আমি আপনার সাথে দেখা করে পার্সেলটা দিয়ে দিব। আর হ্যাঁ, গ্যাং লিডার মহসিনকে পার্সেল দিয়ে কিন্তু আমি শহর থেকে চলে যাব। হ্যাঁ ঠিক বলছেন, যদি মহসিন জানতে পারে যে আমি মারা যাই নাই, তাহলে সে সবার আগে আপনাকেই ধরবে। আপনার এই শহর থেকে দূরে চলে যাওয়াটাই বেটার। আপনি কিভাবে জানেন আমরা ওই সময় ওইখানে ছিলাম আর ঠিক সময় পুলিশ পাঠিয়ে দিলেন? আসলে নাইমের সাথে আমি একটা ট্র্যাকার লাগিয়ে রেখেছিলাম, যাতে আমরা জানতে পারি আপনারা কোথায় ছিলেন। আচ্ছা আয়াত এবং আজাদের লাশ কি পুলিশ পাইছে? আমি জানতে পেরেছি যে লাশের সন্ধান পুলিশ পেয়েছে। পুলিশকে সব এভিডেন্স দিয়ে দিয়েছেন তো? হ্যাঁ পুলিশকে তো সব এভিডেন্স দেওয়া হয়েছে। সব দেওয়া হলেও যে একটা মিস্টেক রয়ে গেল। মিস্টেক? কিসের মিস্টেক? পার্সেল নাম্বার 402 কোথায় জানো? হ্যাঁ, যে পার্সেলের জন্য এত কিছু, ওই পার্সেল এখন আমার হাতে। তাহলে কি এবার আমাদের পার্সেল নং 402 খোঁজার মিশনে নামতে হবে?